আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের আয়োজনে থাকছে রমজান স্পেশাল বেগুনি এবং আলুর চপ রেসিপি। এই দুটো রেসিপি আমি একই ব্যাটার দিয়ে তৈরি করে আজকে আপনাদেরকে দেখাচ্ছি। অনেক সময় দেখা যায় যে বেসনের ব্যাটার দিয়ে তৈরি করার কিছুক্ষণ পরেই সেগুলো নরম হয়ে যায়, ক্রিস্পি ভাবটা চলে যায়। তো আজকের রেসিপিটাতে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে বানানোর 3 থেকে 4 ঘন্টা পরেও ক্রিস্পিনেসটা বজায় থাকে সেই পদ্ধতি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের অনেক উপকারে আসবে। চলুন তবে কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে আমি বেসনের ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। তার জন্য একটা বড় সাইজের বাটিতে আমি মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ বেসন খুব ভালো মতো চেলে তারপর এখানে নিয়েছি। অবশ্যই বেসনগুলোকে ভালো মতো চেলে নেবেন, এতে করে বেসন দিয়ে যখন আপনারা আলুর চপ বা বেগুনি বানাবেন সেগুলো অনেক বেশি ফুলকো হবে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ করে আদা রসুন পেস্ট, লাল মরিচের গুঁড়া, গরম মশলা, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া আর 1 চা চামচ লবণ দিয়েছি, 1 চা চামচ বেকিং পাউডার, 1 চা চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি আর হাফ চা চামচ দিয়েছি হলুদের গুঁড়া। আপনারা এখানে বেকিং পাউডারটা দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। আর কর্নফ্লাওয়ার যদি হাতের কাছে না থাকে সেই ক্ষেত্রে 2 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া ইউজ করতে পারেন। সবগুলো শুকনো উপকরণ একসাথে দিয়ে খুব ভালো মতো মিশিয়ে এরপর আমি নর্মাল পানি দিচ্ছি। এখানে কোনো ঠান্ডা বা গরম পানি এখানে ইউজ করছি না, নর্মাল ট্যাবের পানিটা আমি এখানে ইউজ করছি। এখানে মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ পানি আমার লেগেছে, আপনাদের কম বা বেশি লাগতে পারে। অনবরত নেড়ে চেড়ে খুব পারফেক্ট একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ব্যাটারের ঘনত্বটা, ব্যাটারটা খুব বেশি ভারী বা খুব বেশি পাতলা না। ব্যাটারটার মধ্যে আঙ্গুল ডুবালে আঙ্গুলটা ঠিক এই রকম করে ব্যাটারটা কোট করে রাখবে। এবার চলে যাচ্ছি আলুর চপের প্রিপারেশনটা করে নিতে। তো এটাকে একটা পাশে রেখে দিচ্ছি। আলুর চপ বানানোর জন্য আমি মাঝারি সাইজের 3টা আলু সেদ্ধ করে নিয়েছি। এবার আলুগুলো খুব ভালো মতো হাত দিয়ে চটকে নিচ্ছি। আপনারা চাইলে ম্যাশারের সাহায্যে কিংবা কাঁটা চামচের সাহায্যেও চটকে নিতে পারেন। আলুগুলো খুব ভালো মতো চটকানো হয়ে গেলে এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখানে আমি হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়েছি। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচামরিচ ভাজা। এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ আর 3 থেকে 4টা কাঁচামরিচ আমি কুচি করে নিয়ে হালকা একটু তেলে ভেজে নিয়েছি সামান্য পরিমাণ লবণ দিয়ে। এরপর এখানে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো। ধনিয়া পাতা দিলে খুব সুন্দর ফ্লেভার আসে আর খেতেও বেশ ভালো লাগে। হাত দিয়ে চটকে আমি আলুর ভর্তাটা মেখে নিয়েছি। এরপর অল্প অল্প করে নিয়ে হাতে এইভাবে গোল গোল করে তারপর এটাকে চ্যাপটা করে আলুর চপে শেপটা দিয়ে নিচ্ছি। এই তো আলুর চপে শেপ দেওয়া হয়ে গিয়েছে। তো এইভাবে আমি সবগুলো আলুর চপ বানিয়ে নিচ্ছি। সবগুলো আলুর চপ আমার বানানো হয়ে গিয়েছে। এবার আলুর চপগুলো একটা পাশে রেখে বেগুনির প্রিপারেশনটা করে নিচ্ছি। এখানে মাঝারি সাইজের একটা বেগুন আমি এইভাবে কেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন বেগুনের স্লাইসগুলো কিন্তু খুব বেশি পাতলা বা মোটা না। বেগুনগুলো অবশ্যই আগে খুব ভালো মতো ধুয়ে তারপর কেটে নেবেন। এরপর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এখানে হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া আমি দিয়েছি। এরপর হাত দিয়ে খুব ভালো মতো মেখে নিচ্ছি। হাত দিয়ে মাখানো হয়ে গিয়েছে। এখন চলে যাচ্ছি চুলায়। চুলায় একটা ফ্রাইং প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটাকে আমি গরম করে নিয়েছি। এবার বেসন যেটা আমি তৈরি করে রেখেছিলাম, এবার সেটাকে খুব ভালো মতো নেড়ে চেড়ে প্রথমে আলুর চপগুলো ভেজে নিচ্ছি। তো আলুটাকে কিভাবে কোট করবেন দেখিয়ে দিচ্ছি। এইভাবে নিয়ে একটা একটা করে আলুর চপগুলো ভেজে নিতে হবে। তা আমি যে কয়টা ফ্রাইং প্যানে ধরে ওই কয়টা আলুর চপ এখানে দিয়ে দিচ্ছি। আলুর চপগুলো একটা পাশ হয়ে এলে তো উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এখন এগুলো খুব ভালো মতো তেল ঝেড়ে একটা প্লেটে আমি তুলে নিচ্ছি। একটা একটা করে তেল ঝাড়ানির মধ্যে আমি নিয়ে নিচ্ছি। তেলটা ভালো মতো ঝেড়ে একটা প্লেটে তুলে নিচ্ছি। এইভাবে আলুর চপগুলো বানালে আপনার আলুর চপগুলো কিন্তু দীর্ঘক্ষণ পর্যন্ত ক্রিস্পিনেসটা থাকবে। এবার বেগুনিগুলো তৈরি করে নিচ্ছি। একই ব্যাটারের মধ্যে বেগুনগুলো একটা একটা পিস এইভাবে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। যে কয়টা ধরবে এখানে ওই কয়টা বেগুনি আমি দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন বেগুনিগুলো কিভাবে ফুলে উঠেছে। তা আমি উল্টে পাল্টে দিচ্ছি। এই বেগুনিগুলো আমি উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি।
বেগুনিগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি। এই বেগুনিগুলো তো ভাজা হয়ে গিয়েছে, অন্য যেগুলো রয়েছে সেগুলো আমি একই প্রসেসে ভেজে নেব। দেখতে পাচ্ছেন কি চমৎকার কালার এসেছে। তো সবগুলো আলুর চপ আর বেগুনি আমার ভাজা হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন সবগুলোর কালার মাশাআল্লাহ করে অনেক সুন্দর হয়েছে। এবার আমি আপনাদেরকে ভেঙে ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা ক্রিস্পিনেস রয়েছে আর ভেতরটা একদম পারফেক্ট। এবার বেগুনিটাও আমি আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা মুচমুচে হয়েছে আর কতটা খাস্তা হয়েছে। এইভাবে বেগুনি আলুর চপগুলো তৈরি করে আপনারা দীর্ঘক্ষণ পর্যন্ত এগুলোর ক্রিস্পি ভাবটা বজায় রাখতে পারবেন। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে রেসিপিটিতে লাইক দেওয়ার আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে অন্য কোনো রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।